তার শতবর্ষ পূর্ণ করেছে। স্বামী অভেদানন্দজির আশীর্বাদ ধন্য এই শিল্পাঞ্চলে অবস্থিত বর্তমান প্রতিষ্ঠানটি শিক্ষা, সেবা, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনা বিস্তারে যে নজির গড়েছে তার তুলনা মেলা ভার। শতবর্ষে আয়োজিত আনন্দ মুখরিত ও গৌরবপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যার অনুগ্রহে জামশেদপুর আশ্রমে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে যোগদানের সুযোগ পেয়েছি, তিনি পূজনীয় স্বামী অমৃত রূপানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি, জামশেদপুর। তার প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের সভায় উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রভানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বিশিষ্ট শিক্ষাব্রতী ও সুগায়ক স্বামী একব্রতানন্দজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বিশিষ্ট বাগ্মী শ্রদ্ধেয় স্বামী নির্বিকরানন্দজি মহারাজকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ব্যক্তিগতভাবে আমি স্মৃতিমেদুর হয়ে পড়ছি। মনে পড়ছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আদিনাথানন্দজি মহারাজের কথা। তার স্নেহ ও আশীর্বাদ আমার ব্যক্তিগত জীবনে পরম সম্পদ হয়ে আজও অমলিন আছে। স্বামী আদিনাথানন্দজির সঙ্গে 1985 সালে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী পুতানন্দজি মহারাজ। পূজনীয় স্বামী আদিনাথানন্দজি মহারাজ সম্ভবত 60-এর দশক থেকে 1995 সাল পর্যন্ত পুরুলিয়া বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি ছিলেন। মনে পড়ছে পূজনীয় স্বামী অখিলাত্মানন্দজি মহারাজ সহ অন্যান্য পূজনীয় সন্ন্যাসীদের কথা। তাঁদের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আমার প্রণতি নিবেদন করছি। আনত শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব অনুরাগী ও ভক্তদের যাদের নীরব অবদানে এই প্রতিষ্ঠান তার গৌরবময় শতবর্ষে উপনীত হতে সক্ষম হয়েছে। বিশিষ্ট বক্তা স্বামী অভয়াত্মানন্দজিকে আমার আন্তরিক প্রণাম জানাই। সভাগৃহে এবং মঞ্চে উপস্থিত আছেন স্বামী জ্ঞানলোকানন্দজি, যিনি অচি পরিষদ এবং পরিচালন সমিতির অন্যতম সদস্য, বেলুড় মঠের যে অচি পরিষদ এবং পরিচালন সমিতির, এবং স্বামীজির পৈতৃক ভিটা কেন্দ্রে তিনি বর্তমানে সচিব হিসেবে কর্মরত আছেন। তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সভাগৃহে উপস্থিত আছেন বর্ষীয়ান সন্ন্যাসীবৃন্দ, তাদের চরণে আমি প্রণতি নিবেদন করি। প্রীতিভাজন সন্ন্যাসীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে নমস্কার জানাই, মাতৃমণ্ডলীকে প্রণাম নিবেদন করি। আজকের আলোচনার বিষয় একটু আগে ঘোষিত হয়েছে, the guiding spirit behind the activities of the Ramakrishna Mission, service of man in God. The service of God in man. I repeat, the guiding spirit behind the activities of the Ramakrishna Mission, service of God in man. যার বাংলা বললে দাঁড়ায় শিবজ্ঞানে জীব সেবা, রামকৃষ্ণ মিশনের কার্যক্রমের প্রেরণা।
শ্রীরামকৃষ্ণের সমকালীন জননেতা কৃষ্ণদাস পালকে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, জীবনের উদ্দেশ্য কি? উত্তরে কৃষ্ণদাস পাল বলেছিলেন, জগতের উপকার করা। শ্রীরামকৃষ্ণ মৃদু ভৎসনা করে বলেছিলেন, জগতের উপকার তুমি কি করবে? জগৎ কি এতটুকু? বাস্তবিক জগতের উপকার করতে পারেন একমাত্র ভগবান। তবে আমরা কি করতে পারি? আমরা শিব জ্ঞানে জীবের সেবা করতে পারি। সেই ঘটনা আমরা সকলে জানি, তবু বারবার স্মরণ করতে ইচ্ছে করে। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ধর্মমতের কথা আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, মানুষের কর্তব্য হচ্ছে জীবে দয়া, নামে রুচি ও বৈষ্ণব সেবন। নামে রুচি ও বৈষ্ণব সেবন শব্দবন্ধ স্বাভাবিকভাবে উচ্চারিত হলেও জীবে দয়া শব্দবন্ধ উচ্চারণের সময় শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হল। স্বল্পকাল পরে তিনি বললেন, জীবের দয়া? কীটানুকীট তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবের দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। সেব্য সম্পর্কে শ্রীরামকৃষ্ণ আরো একবার বলেছিলেন, এরা সব শিব, এরা সব নারায়ণ। এই নারায়ণ বুদ্ধিতে, এই শিব বুদ্ধিতে এদের সেবা করতে হবে। ভারত পরিক্রমার শেষ পর্বে 1892 সালের একেবারে শেষ সপ্তাহে, ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে কন্যাকুমারীতে ভারতের শেষ শিলাখণ্ডে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি অনুভব করলেন, যতদিন পর্যন্ত না ভারতের জনগণের উন্নতি হবে ততদিন কিছুই হতে পারে না। সেই উন্নতি হবে ধর্মের ভিতর দিয়ে, ধর্মকে বাদ দিয়ে না। তারপর অদ্বৈত বেদান্তের বার্তা বহন করে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গমন করেন। বিবেকানন্দ পাশ্চাত্যে আধ্যাত্মিকতার অভাব এবং অন্যদিকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সাধারণ মানুষকে আকণ্ঠ দারিদ্র্যে ডুবে থাকতে দেখেছিলেন। তিনি চেয়েছিলেন পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্য তথা ভারতবর্ষের শ্রদ্ধাপূর্ণ বিনিময় ভারত পাশ্চাত্যকে আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করবে, অন্যদিকে পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তি ভারতের সাধারণ মানুষের ঐহিক উন্নতি বিধানে সহায়ক হবে। বিবেকানন্দের মাধ্যমে একদিকে যেমন পাশ্চাত্যে আধ্যাত্মিকতার বীজ উক্ত হয়েছিল, তেমনি তাঁরই চেষ্টায় ভারতের উন্নতির বীজও রোপিত হয়েছিল ভারতের মাটিতে। 1897 সালের 1 মে বলরাম বসুর বাড়িতে, বর্তমানে বলরাম মন্দির, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে যে বার্তা স্বামী বিবেকানন্দ তার অনুগামীদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন তা বাস্তবিক অভিনব। বিবেকানন্দ চেয়েছিলেন যার যা অভাব আছে সে যে ক্ষেত্রেই হোক না কেন, বিদ্যার অভাব, শারীরিক অভাব, আধ্যাত্মিক অভাব মেটাবার জন্য আমাদের প্রযত্ন করতে হবে। ভারত ও পাশ্চাত্যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও অনুরাগী ভক্তবৃন্দ আজও সেই সেবা কর্মে নিয়োজিত আছেন। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীদের বলেছিলেন, শুধু নিজের মুক্তির জন্য নয়, পরের কল্যাণের জন্য সেবাব্রত গ্রহণ করতে হবে। ফলে নিজের মুক্তিও সহজ হয়ে যাবে। তার মন্ত্র ছিল আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায় চ। পরকে পর ভেবে তার কল্যাণ করা নয়, আমরা নারায়ণ ভেবে পরকে পুজো করব, আর তখন পর বলে কেউ থাকবে না। মানুষ রূপে ভগবানই সামনে উপস্থিত হবেন। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষে হয় না।
আমরা জানি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ভাবাবস্থায় উচ্চারিত বাণী শিবজ্ঞানে জীবের সেবা নরেন্দ্রনাথ সাগ্রহে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে সেই ভাবকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে রূপায়িত করেছেন, যা বর্তমান পৃথিবীর রক্ষা কবচ হিসাবে স্বীকৃত। জীব যদি শিব জ্ঞান লাভ করতে চায়, অর্থাৎ জীব যদি শিব হতে চায়, তাহলে সেবার পথ অনুসরণ করা ছাড়া অন্য পথ নেই। শিব শব্দের অর্থ কল্যাণ, কারণ তার মধ্যে ইচ্ছারূপিণী মাতৃশক্তি নিহিত আছে। ইকারই ইচ্ছারূপিণী মাতৃশক্তি, ফলে শিব শব্দ থেকে ইকার সরিয়ে নিলে তার সব তালবস্য অর্থাৎ মৃতদেহ উদ্যমহীন অর্থহীন জীবন হয়ে যায়। তাই ইচ্ছারূপিণী ক্রিয়াশক্তি তথা সেবা কর্ম জীবকে শিবত্বে পৌঁছে দেয়। সেবাই হচ্ছে মা বা অভিব্যক্ত মাতৃভাব। মা অথবা মাতৃশক্তি সেবার রূপ ধরে জীবকে অখণ্ডের ঘরে পৌঁছে দেন। জীব জ্ঞান লাভ করে বুঝতে পারে সে আদতে শিব। মায়ের কৃপা ছাড়া এটি সম্ভব নয়। জীবের অবিদ্যার অহং বা কাঁচা আমি তাকে ভ্রান্ত পথে পরিচালিত করে। জীবকে সেবারূপ মাতৃ স্নেহ স্পর্শ সেই ভ্রান্তির নাগপাশ থেকে মুক্ত করে তাকে অনন্তের পথে পরিচালিত করে। থিওসফিক্যাল সোসাইটির নেত্রী অ্যানি বেসান্ট রামকৃষ্ণ মিশনের সেবা কার্য প্রত্যক্ষ করে আনন্দে উদ্বেলিত হয়ে মন্তব্য করেছিলেন। তার মন্তব্যের বঙ্গানুবাদ করেছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। সেই অনুবাদ অনুসরণ করে বলতে পারি, অ্যানি বেসান্ট লিখেছেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মানুষকে এক হাতে দেন উদার অন্ন, অন্য হাতে দেন আত্মার পরমান্ন। ভারী চমৎকার অভিব্যক্তি অ্যানি বেসান্ট করেছিলেন তার রচনার মাধ্যমে। বিবেকানন্দের প্রেরণায় শারদানন্দের মাতৃ হৃদয় সেই কাজ সম্পন্ন করেছিল। স্বামী নির্ভয়ানন্দের অর্থাৎ স্বামী বিবেকানন্দের সেবক কানাই মহারাজ তাঁর স্মৃতি কথা উদ্ধৃত করে স্বামী অসিতানন্দ বলেছেন, স্বামীজি বলতেন, ঠাকুর রাখালকে এনেছেন নিজের আনন্দের জন্য, রাখাল তার আনন্দ গোপাল, আর শরৎকে এনেছেন জগতের আনন্দের জন্য। শরৎই আমার নরনারায়ণ সেবার সার্থক রূপ দেবে। জীবের মধ্যে শিবের পূজাই বর্তমান যুগ ধর্ম, শরৎই তার প্রথম পূজারী। একথা স্বামী বিবেকানন্দ জানিয়েছেন, যা স্বামী অসিতানন্দ স্মৃতিচারণা করতে গিয়ে উল্লেখ করেছেন। এরপর স্বামী অসিতানন্দজি শ্রীরামকৃষ্ণের একটি রঙ্গপূর্ণ উক্তিকে স্মরণ করিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, নরেন হাঁড়ি আর শরৎ হচ্ছে সরা, ঢাকনা, মাটির ঢাকনাকে সরা বলে। নরেন হাঁড়ি আর শরৎ সরা। হাঁড়িতে সরা ঢাকা না দিলে সহজে চাল সেদ্ধ হয় না। শ্রীরামকৃষ্ণ বলতেন এদের দুজন সম্পর্কে। আমরা সেই অসাধারণ অভিব্যক্তির অনুসরণ করে যদি আরেকটু অগ্রসর হওয়ার চেষ্টা করি, এ কথা তো অক্লেশে বলা যায়, শ্রীরামকৃষ্ণ মানবাত্মার বন্ধন মুক্তির জন্য তথা ক্ষুধা নিবৃত্তির জন্য সারদা অগ্নিতে যে পরমান্ন প্রস্তুত করেছেন তার তুলনা মেলাভার। যে পরমান্ন প্রস্তুত হচ্ছে নরেন্দ্র নামক হাঁড়িতে এবং তা সুরক্ষিত আছে শারদানন্দ ঢাকনায়, শারদা অগ্নি তাকে প্রস্তুত করছে, যা জীবের মুক্তির একমাত্র নিদান। বিবেকানন্দ পাত্রে বা হাঁড়িতে এবং শারদানন্দ ঢাকনায় সুরক্ষিত সেই পরমান্ন গ্রহণের ফলে মানব সমাজ অশেষ তৃপ্তি ও শান্তি লাভ করেছে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। জীবের মধ্যে শিবের সেবার যুগ ধর্ম পালন করেছে বিবেকানন্দ শারদানন্দ যুগল আত্মা।
শ্রীরামকৃষ্ণের মাতৃভাবে উদ্বুদ্ধ হয়ে বিবেকানন্দ, শারদানন্দ, অখণ্ডানন্দ সহ অন্যান্য পার্শ্বদবৃন্দ সন্তানরূপ জীবের কল্যাণে তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। তাদের জীবন ও কর্ম অনাগত কালের মানব সংস্কৃতির রূপরেখা অঙ্কনে সম্পূর্ণভাবে নিবেদিত হয়েছে। যারা প্রাচীনপন্থী তারা প্রশ্ন করেন, সন্ন্যাসী সংঘ কেন ঐহিক কর্মে নিজেদের সংযুক্ত করবে? যারা প্রাচীনপন্থী এখনো কেউ কেউ এই প্রশ্ন করেন। বিশেষ করে শঙ্করাচার্যের মতাদর্শ অনুসরণ করে কর্মের সঙ্গে জ্ঞানের স্বরূপ সমুচ্চয় তারা স্বীকার করেন না, অথচ ক্রমসমুচ্চয় স্বীকৃত হতে পারে। তার যুক্তি হলো এই, যদি জ্ঞানের পরাকাষ্ঠা যেখানে ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ, সেখানে কর্ম যেমন নিঃস্বার, সন্ন্যাসও তেমনি অর্থহীন। কর্ম শব্দের শঙ্কর দর্শনে একটি বিশেষ অভিব্যক্তি আছে, অর্থ আছে। একমাত্র জ্ঞানের দ্বারাই অজ্ঞানের নাশ হয়, এ কথা প্রমাণ করতে গিয়ে শঙ্কর যদি কর্মের দাবি অগ্রাহ্য করে থাকেন, তবে শঙ্করকে নিতান্তই কর্মমার্গ বিরোধী এ কথা বলা চলে না। কেন চলে না, সেই আলোচনায় আমরা প্রবেশ করছি। শঙ্করের মতে কর্মের বিশেষ চিহ্ন হচ্ছে কর্তৃত্বাভিমান বা আমি এই কাজের কর্তা, এইরূপ অভিমান। যেখানে মিথ্যা অহংকার নেই সেখানে সাধারণ অর্থে কর্ম থাকতে পারে, কিন্তু সেই কর্ম বন্ধনের কারণ হতে পারে না। আর কর্মের সঙ্গে সেখানে জ্ঞানের বিরোধও অসম্ভব হয়ে দাঁড়ায়। যে কর্ম বন্ধনের কারণ নয় তা কি করে জ্ঞানের বিরোধী হবে? এই প্রশ্ন পাল্টা আমরা করতে পারি। কারণ এই ধরনের কর্ম অবতার পুরুষ এবং জীবনমুক্ত পুরুষদের জীবনে দেখা যায়। শঙ্করাচার্য থেকে শুরু করে রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন ও বাণীকে অনুসরণ করলে আমরা সন্ন্যাসের মর্মস্থলে উপনীত হতে পারি। সন্ন্যাস বস্তুতপক্ষে এই অভিমান ত্যাগেরই নামান্তর। অভিমান ত্যাগেরই নামান্তর। এই প্রসঙ্গে একটি ঘটনা হঠাৎ মনে পড়ছে। গিরিশচন্দ্র ঘোষ একদিন বরানগর মঠে গেছেন। সেখানে গুরু ভাইরা একটা জায়গায় বসে নিজেদের মধ্যে কথা বলছেন। গিরিশ ঘোষ পথশ্রমে খানিকটা ক্লান্ত, তো গিয়ে একটু পা ছড়িয়ে বসবেন, হাঁটু মুড়ে বুঝতে পারতেন না শেষের দিকটায়। তো বলছেন একটু সরে বসতো, আমি পাটা মেলবো। তো সন্ন্যাসী গুরু ভাইরা একটু সরে বসলেন, উনি ওদের মধ্যে দিয়ে পাটাকে সামনের দিকে মেলে দিলেন, স্ট্রেচ করলেন। গিরিশ ঘোষের চোখে জল, ইমোশনাল হয়ে গেছে। বলছেন তোমাদের এত ভালোবাসি কেন জানো? তোমরা যে এত বড় ত্যাগী তার কোনো অভিমান নেই। আমি কোথাকার গিরিশ ঘোষ, পা ছড়িয়ে বসতে চাইলাম, অমনি শুদ্ধ সত্য ত্যাগী তোমরা সরে গিয়ে আমার পা মেলার জায়গা করে দিলে। গিরিশ ঘোষের চোখে জল। তাই সন্ন্যাস বস্তুতপক্ষে অভিমান ত্যাগেরই নামান্তর। অদ্বৈতবাদী স্বামী বিবেকানন্দ এবং তার পূর্ববর্তী আচার্যদের মধ্যে তাই তত্ত্বগত কোনো ভেদ থাকতে পারে না। স্বামী গম্ভীরানন্দজি এ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। তার রচনার মধ্যে প্রবেশ করলে এ সম্পর্কে আমরা আরো গভীর জ্ঞান লাভ করতে পারব। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দের পক্ষে একই আদর্শ অনুসরণ করা বাঞ্ছনীয়। একই আদর্শ বলতে আমরা যে কথাটি আজকে আলোচনা করছি, শিবজ্ঞানে জীবের সেবা। শিবজ্ঞানে জীবসেবা আদর্শকে রূপায়িত করতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী বৃন্দ যদি আন্তরিকভাবে প্রয়াসী হন, অর্থাৎ ভক্তরা যদি প্রয়াসী হন, তাহলে তাদের প্রত্যেকের জীবনে অশেষ আধ্যাত্মিক কল্যাণ সাধিত হবে।
সে বিষয়ে সন্দেহ নেই। সেবার মাধ্যমে সেব্য এবং সেবকের মধ্যে যে নিবিড় সংযোগ স্থাপিত হয় তা বৃহত্তর মানব সমাজকে সঙ্গবদ্ধ হতে সাহায্য করে। সমাজ এখন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আমরা বিচ্ছিন্ন দ্বীপের মতন হয়ে যাচ্ছি। সেবা হচ্ছে সেই মাধ্যম যা অভিব্যক্ত মাতৃশক্তি, যা তার সেই মাতৃ সন্তানকে যুক্ত করে দেয়, সঙ্গবদ্ধ করে দেয়। আমাদের সংঘ জীবনেও এই সেবা আমাদের সঙ্গবদ্ধ হয়ে থাকতে অতীব সাহায্য করে, কারণ তার মধ্যে নিহিত রয়েছে মাতৃশক্তি, মাতৃকৃপা। মাই আমাদের হাত ধরে অখণ্ডের ধরে নিয়ে যান। তাই সেদিক থেকে সেবার মাধ্যমে সেব্য এবং সেবকের মধ্যে নিবিড় সংযোগ স্থাপিত হয়। একই সঙ্গে সেবার মাধ্যমে ক্ষুদ্র অহংকে নাশ করে আমরা অন্তরে প্রসুপ্ত দেবত্বকে জাগ্রত করতে পারি। সমাজে ও সংসারে অনেক সময় অন্তর্দ্বন্দ্ব এবং আলস্যের ভাব দেখা যায়। নিয়মিত সেবাকর্ম এই জটিলতা থেকে মুক্তির নিদান হিসেবে গৃহীত হতে পারে। বস্তুতপক্ষে বর্তমান যান্ত্রিকতার যুগে উদ্বৃত্ত সময় মানব সমাজে একটি উৎকট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যন্ত্র নির্ভর জীবনে আমাদের যে কাজগুলি খুব দ্রুত হয়ে যাচ্ছে, ফলে আমাদের হাতে উদ্বৃত্ত সময়, প্রচুর উদ্বৃত্ত সময়, সেই সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো, মানুষ দিশাহীন হয়ে যাচ্ছে। তার সঙ্গে সামিল হয়েছে, এই উদ্বৃত্ত সময়ের সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হয়েছে, ভোগবাদের ধ্বংসাত্মক হাতছানি। আর এক বিপদ, কনজিউমারিজমের হাতছানি। এই ধরনের সমস্যা দূরীকরণে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সেবা ধর্ম প্রকৃত ভূমিকা পালনে সক্ষম। সেবকের জীবনে পরিচিত ও অপরিচিতের ভেদরেখা মুছে যায়, ফলে প্রকৃত সেবকের জীবনে আসক্তি বা কোনো প্রত্যাশা থাকে না। সেবকের জীবন আনন্দময় হয়ে ওঠে। প্রকৃত সেবক তার নিঃস্বার্থ সেবা দিয়ে মানুষকে আনন্দ দেন, নিজে আনন্দ পান, এবং সেবকের এবং সেব্যের জীবন আনন্দময় হয়ে ওঠে। আসক্তি বা প্রত্যাশা আমাদের জীবনে দুঃখ বা যন্ত্রণার কারণ হিসেবে চিহ্নিত হয়, একথা সর্বজন বিদিত। অথচ নিঃস্বার্থ সেবা মানুষকে সেই দুঃখ যন্ত্রণার পরিসর থেকে সহজেই মুক্তি দিতে পারে। শিবজ্ঞানে জীবসেবা মানুষকে নিঃস্বার্থ সেবার পথে প্রণোদিত করে। সেবা কর্মের সঙ্গে যুক্ত মানুষজন বিরাট রূপী অথবা মানব সংঘরূপী শ্রীরামকৃষ্ণের পূজা সম্পন্ন করে তাদের জীবন সার্থক করে তুলতে পারেন। রামকৃষ্ণ সংঘ স্থাপন করে স্বামী বিবেকানন্দ তাকে পরিচালনা করার জন্য যে নিয়মাবলী রচনা করে গেছেন, সেখানে সেবা ধর্ম পালনের ক্ষেত্রে তিনি দুটি সাবধানবাণী উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, তোমরা রাজনীতির সঙ্গে কখনো জড়িত হবে না এবং সমাজ সংস্কারে কখনো যাবে না। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী সদস্যগণ স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুসারে নিয়মিতভাবে সমাজ সেবায় অংশগ্রহণ করে থাকেন। রাজনীতি এবং সমাজ সংস্কার হয়তো সমাজের কিছু কল্যাণ করতে পারে, কিন্তু এই দুটি বিষয়ের সঙ্গে রামকৃষ্ণ সংঘের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংযোগ নেই। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের অমোঘ ইচ্ছায় যে সেবা ধর্মের প্রবর্তন করেছিলেন, তাকে কর্মে পরিণত বেদান্ত বলা চলে। শুধু তাই নয়, প্রবীণ সন্ন্যাসীদের মতে সেবার মধ্যে সমস্ত সাধন পথের সমন্বয় সংগঠিত হয়েছে। এ সম্পর্কে গতকাল আমরা বেশ কয়েকটি আলোচনা শুনেছি। অর্থাৎ সেবা ধর্মের মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ তথা ধ্যানযোগ সম্মিলিত হয়েছে। ভক্তিযোগের দৃষ্টিতে বলা যায়, আমি ভগবানের দাস,
আমি তার কাজ করছি। কর্মযোগের দৃষ্টিতে বলা চলে ফললাভ, তার আকাঙ্ক্ষা ও আমি বুদ্ধি এই ত্যাগ করে কাজ করছি। রাজযোগের দৃষ্টিতে বলা চলে জগৎ থেকে মনকে পরিহার করে মনকে আয়ত্তে রেখেছি, নির্জনে রেখেছি। আবার জ্ঞান যোগের আঙ্গিকে বলা যায় সর্বং খল্লিদম ব্রহ্ম, অর্থাৎ আমরা যা কিছু দেখছি সবই ব্রহ্ম। এই ভাব ইতির ভাব। অদ্বৈত বলতে যে শুধু নেতি নেতিই হবে এমন কথা নয়। ইতির ভিতর দিয়েও পরব্রহ্মের ধ্যান করা যায়। এই মহাবাক্যটি তার সাক্ষাৎ পরিচয় বহন করছে। তাই সেদিক থেকে শুধু নেতি নেতি নয়, ইতির ভিতর দিয়েও পরব্রহ্মের ধ্যান করা চলে। শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত সেই অভূতপূর্ব মার্গ স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভ্রাতাগণ জগৎময় প্রচার করেছেন। সেবাদর্শের মধ্যে সম্মিলিত হয়েছে কর্মযোগের ফলাকাঙ্ক্ষা ত্যাগের প্রচেষ্টা, ভক্তিযোগের দাস তথা সেবক ভাবের অনুশীলন, ধ্যান যোগের প্রত্যাহার বা অনাসক্তির পরাকাষ্ঠা এবং জ্ঞান যোগের সদাসদ বিচার। শ্রীরামকৃষ্ণ সেই অনন্য যে সেবাদর্শ আমাদের দিয়ে গেছেন তাকে বাস্তবে প্রয়োগ করে, নিজ জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন জগৎজননী শ্রীমা শারদা। শ্রীরামকৃষ্ণ সকলের মধ্যে নারায়ণকে দর্শন করতেন। নরেন্দ্র, রাখাল প্রমুখ ত্যাগী ভক্তদের অন্তরে তিনি যেমন নারায়ণকে প্রত্যক্ষ করতেন, তেমনি দরিদ্র মানুষের মধ্যেও সেই একই সত্যকে তিনি আবিষ্কার করেছেন। শ্রীমা শারদা দেবী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে একবার মন্তব্য করেছিলেন, বাবা, ঠাকুর মতলব করে কিছু করেননি। এ কথাটি মা বলেছেন, একাধিকবার বলেছেন। তাই শ্রীরামকৃষ্ণের মতাদর্শ নিছক ফিলসফি নয়। যে সত্য বস্তু তিনি সাধনের মধ্য দিয়ে অনুভব করেছিলেন, সেই গভীর অনুভূতি শ্রীরামকৃষ্ণ বাণী শক্তি রূপে আজ সমগ্র জগতে ক্রিয়াশীল হয়ে রয়েছে। বিগত 125 বছরের অধিক সময় ধরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তার শাখা কেন্দ্রগুলির মাধ্যমে যে জগৎব্যাপী বিপুল সেবাযজ্ঞের আয়োজন করেছে তা বস্তুতপক্ষে অতুলনীয়। রোমারোলার রচনা অনুসরণ করে বলা যায়, রামকৃষ্ণ পরমহংস তার নামাঙ্কিত প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তার দুটি ডানা পূবে এবং পশ্চিমে বিস্তৃত করে যুদ্ধ বিক্ষুব্ধ, ক্ষুধার্ত এবং নিপীড়িত মানব সমাজকে শান্তির ছায়া প্রদান করে চলেছেন। আমাদের নিঃস্বার্থ সেবার মাধ্যমে সেই শান্তির ছায়ার পরিসরকে প্রলম্বিত করে আমরা আমাদের নিজেদের জীবনকে সার্থক করতে পারি। ধন্যবাদ, নমস্কার।